তার জানাজার নামাজ হবে কিনা। কোনো কারণবশত মারা গেছে, তার লাশ এলো মায়ের বাড়িতে, তার জানাজা হবে। এখন আমাদের দেশে মৌলবীরও কোয়ালিটি আছে, আছে না? আছে। এখন কিছু মৌলবী আছে তাদেরকে জিলাপি দিলে সবাই কি জান্নাতে ভরে দিবে। আমি তাদের নাম রেখেছি জিলাপি হুজুর, গুটকাখোর। ও লোককে জান্নাতে ভরিয়ে আছে ওরা, সে জয় পাপ করে। জানাজা নামাজ পড়িয়ে দিয়েছে। আমার কাছে এক বন্ধু ফোন করলো, হুজুর এক জানাজা পড়া যাবে? আমি কিন্তু পড়িনি। আমি বললাম হারগিজ পড়া যাবে না। জানাজা পড়া তো অনেক দূরের কথা, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। হাদিস শুনেলেন, দাফন হবে মুমিনদের। দাফন আর কাফন মুমিনদের হয়। এমনকি মুসলিমের ঘরে সে মৌলবীর বেটা হোক, হাজী সাহেবের বেটা হোক, পীরের বেটা হোক, সে যদি নাস্তিক হয় আর এটা যদি প্রকাশ পেয়ে যায়, না তার জানাজা পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। যদি বলেন কি করব, তোমার বাপতি জায়গা থাকলে পুঁতে দিবে, সেটা সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে ইসলাম। আমাদের সমাজে আজকে ইমামকে বাপের গোলাম মনে করেছে, তাই তো আমাদের দেশে নাস্তিকেরও জানাজার নামাজ হয়, নাস্তিকেরও দাফন কাফন হয়, আমাদের দেশে মুশরিকেরও জানাজা হয়। মুশরিক মানে বুঝতে পারলেন, ধর্ম ত্যাগ করে দিয়েছে। এই ব্যক্তির জানাজা নামাজ কি করে হবে? তসলিমা নাসরিন এ যদি মারা যায়, কোন মৌলবি জেনে শুনে যদি এর জানাজার নামাজ পড়ে, এই মৌলবি কিয়ামতের দিনে জান্নাতে যাবে নাকি সন্দেহ দাঁড়িয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি আমার? কেন? সে ডাইরেক্ট আল্লাহকে গালি দিয়েছে, ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, ডাইরেক্ট মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোষারোপ করেছে, এমনকি নবীজির উপরে জিনা করার তহমত লাগিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, আল্লাহর নবীর উপরে। এ যদি মারা যায়, এর জানাজার নামাজ কি করে হবে? এখন আরো অনেক তথ্য আছে, এই মোবাইলে রেকর্ডিং আমি বলে দিলেই কালকে আমার নামে কেস হবে, বলে দিলে অনেক দামি দামি তথ্য আছে। যাই হোক, রেকর্ডিং চলছে বলে আমি ওগুলো বলবো না, পরে আলোচনা করব। যাই হোক, আমার যেটা বলার উদ্দেশ্য, আমার মুমিন ভাই, আপনি কি মনে করছেন দাজ্জাল আসবে না? আপনারা জানেন দাজ্জালের ফিতনা এসে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা, তোমরা কি করে বুঝবে যে দাজ্জাল আসার সময় হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, তার সিম্বলটা কি? তার যে সিম্বল আছে কি করে বুঝবো দাজ্জাল আসার সময় হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার চোখ দিয়ে পানি আসবে, সেটা প্রমাণ হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। নবীজি বললেন, যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, অবৈধগুলো বৈধ হয়ে যাচ্ছে, তখন জানবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে, দাজ্জালের ফিতনা এসে গেছে। এক নম্বর ফিতনার নাম হচ্ছে এআই ফিতনা। এখন অনেক শিক্ষিত জ্ঞানী গুণী তারা আমাদিকে মৌলবীদিকে কি বলে জানেন? কি বলে? এরা মাদ্রাসা ছাপ, এরা মাদ্রাসা ছাপ, মাদ্রাসায় পড়েছে। আমি দেখলাম আমাদের রাজ্যের একজন নেত্রী, আমি আর দলের নাম করব না যেহেতু আমি রাজনৈতিক বক্তা নয়, ভালোবাসি না রাজনীতি, তিনি বলেছেন মাদ্রাসায় কি তৈরি হয়? সন্ত্রাসবাদ তৈরি হয়, সন্ত্রাসবাদ। আমি উনাকে বলবো, আপনাকে আমার মাদ্রাসায় দাওয়াত রইল, একবার আসুন, এক কাপ চা খেয়ে যান, ছাত্রকে জিজ্ঞেস করুন, ইমানদারির সঙ্গে আপনারা বলবেন, আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। 2 বছর আগে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছিল। মোবাইল খুলে দেখলেন, একদম 0 পয়েন্ট থেকে গুলি করেছিল। সে কোন মাদ্রাসায় পড়েছিল? কথাটা বুঝতে পারেননি? এই সন্ত্রাসবাদটা কোন মাদ্রাসায় পড়েছিল? মুম্বাইয়ের ট্রেনে নাম জিজ্ঞেস করে কিছু মুসলমানকে গুলি করে হত্যা করেছে একজন অফিসার, পুলিশ অফিসার। সে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আমি জানতে চাইছি। শুধু তাই নয়, মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না হাফেজ আলেম হওয়া যাবে? কথা বলে, হাফেজ আলেম। আমাদের মতো মৌলবি তৈরি হবে। আমার আব্বাজি তো মোবাইলটাই ঘাঁটতে জানে। কথা বুঝতে পারেননি?
মোবাইলটাই ঘাঁটতে জানে না। এখনো ছোট মোবাইল আছে আমার আব্বাজির কাছে। তাও ফোন যদি কেউ করে আমাদিকে বলে, দেখ তো কোন নম্বর থেকে ফোন করেছিল, বার করে দে তো। সেটা নম্বরটা ডায়েরিতে লিখবো, ওই নম্বরটাও বার করার ক্ষমতা ওই মৌলবীর নাই। তাহলে এই মৌলবীরা চোর কি করে হতে পারে, সন্ত্রাসবাদ কি করে হতে পারে? শুধু তাই নয়, কেউ যদি এটিএম ডাকাতি করতে চায় তাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না? লাগবে না? ইঞ্জিনিয়ার হতে হবে। ইঞ্জিনিয়ারটা মাদ্রাসায় হয় না কলেজ ইউনিভার্সিটিতে হয়? কলেজ ইউনিভার্সিটি। তাহলে বোঝা যাচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে সন্ত্রাসবাদী তৈরি হয়। বোম বাঁধা আমরা কি করে জানবো? বোম বাঁধতে গেলে সেটা নিয়ে পড়াশোনা করতে হয়, আর সেই পড়াশোনাটা কলেজ ইউনিভার্সিটি শেখায়, আমরা নয়। আমরা কি শিখাই? সভ্যতা, মানবতা আমরা শিক্ষা দিই, মা বাপের খিদমত আমরা শিক্ষা দিই, সমাজের খিদমত। একবার এসে দেখুন আমরা তাদেরকে হিংসা শিক্ষা দেই না ভালোবাসা শিক্ষা দিই, এটা আপনি বুঝতে পারবেন। আমাদের একবার ভেতরে ঢুকে দেখুন, বাইরে থেকে নয়। যারা আমাদেরকে ঘৃণার চোখে দেখছেন, মোবাইল খুলে দেখো হে আমার যুবক যুবতী, ইপস্টেন ফাইল প্রকাশ হয়েছে পৃথিবীতে। আমেরিকার একজন ইপস্টেন বলে একজন ব্যক্তি, সে একটা আইল্যান্ড কিনেছিল, আইল্যান্ড। শুনেলেন অনেকজন বলে শিক্ষিত লোকরা, এই মৌলবীদিকে ফলো করো না, পশ্চিমী দুনিয়াকে ফলো করো। সূর্য পূবে উঠে না পশ্চিমে? পূব দিকে। ডুবে কোথায়? পশ্চিমে। শুনেলেন কিয়ামতের যতগুলো আলামত আছে, একটা বড় আলামত হচ্ছে যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে, আমলের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিবেন। কোন দিকে বললাম? পশ্চিম দিকে। এখন উঠে পূব দিকে, তাহলে আলোটা পূবে আছে আর ডুবে পশ্চিমে, তাহলে জানতে হবে অন্ধকারটা পশ্চিমে আছে। যারা পশ্চিমী দুনিয়াকে বলছো সভ্যতা আছে, শুনে রেখে দাও, তাদের সভ্যতা আজকে আমি তোমাদের কাছে প্রকাশ করে যাচ্ছি। পশ্চিমী দুনিয়া, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম তাদের কাছে দুনিয়া আছে, আর আমাদের কাছে দুনিয়া আর পরকাল দুটোই আলহামদুলিল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলেন, একটা মৌলবীর বয়ান শুনিয়ে দেন, একটা মুবাল্লিগের, একটা কারুর বয়ান শুনান যে কোন মৌলবী বলেছে ফজরের সময় মসজিদে ঢুকবি আর বের হবি না মাগরিব এশা পর্যন্ত, এরকম কোন মৌলবী বলেছে? না। আলহামদুলিল্লাহ। যদি বলে জানবেন ওই মৌলবীটা ইলম নাই, বিনা ইলমে কথা বলে ফেলেছে। কেন? কোরআনে আল্লাহ তাআলা সূরা জুমআয় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, জুম্মার জন্য যখন ডাক দেয়া হয় সব কিছু বেচাকিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য ফেলে দাও, ছুটে এসো আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। নামাজ হয়ে গেলে পরের আয়াতে আল্লাহ আবার বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার যখন নামাজ হয়ে যাবে, হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মসজিদে থাকতে হবে না, নামাজ হয়ে গেল, ব্যবসায় জুড়ে যাও, আবার টাইম হবে, আবার নামাজে চলে এসো। আমার আল্লাহ দুনিয়া পরকাল দুটোকেই খেয়াল রাখতে বলেছেন, আর এদের কাছে দুনিয়া ছাড়া পরকাল বলে কোনো জিনিস নাই। কেন? ইপস্টেন ফাইল প্রকাশ হয়েছে, পৃথিবীর তাবর তাবর নেতা, তাবর তাবর জ্ঞানী, আমাদের দেশের কিছু স্কুলের মাস্টার, ডাক্তার, প্রফেসর, তারা দেখায় একজনের ফটো, সেই মালটার হাত পা বেঁকা। কি বেঁকা বললাম? হাতগুলো বেঁকা, প্যারালাইসিস, হাত আর পা। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এর সব প্যারালাইসিস আর যন্ত্রে প্যারালাইসিস নাই? এই মালটাও গেছে ওখানে। সেখানে কি হতো? পৃথিবীর 12 বছর 13 বছরের ছোট ছোট বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হতো, অপহরণ করে নিয়ে যাওয়া হতো, কিডন্যাপ করে নিয়ে যাওয়া হতো, তাদের সঙ্গে জিনা করত দামি দামি নেতারা পৃথিবীর।
দামি দামি ধন কুবরা শুধু জিনা করি ক্ষান্ত হয়নি, সেই বাচ্চা মেয়েগুলোকে ধর্ষণ করার পরে তাদেরকে মার্ডার করে, তাদেরকে রান্না করে, তাদের মাংসটা রান্না করে মদ দিয়ে পার্টি করতো তারা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সভ্যতা এদের। শুনে রেখে দেন, এই ইপস্টেন ফাইল এমনি প্রকাশ হয়নি, এটা প্রকাশ করা হয়েছে। দাজ্জালের যতগুলো ফিতনা আছে সেই ফিতনার মধ্যে এই ফিতনাটাও একটা ফিতনা। এই ফিতনাটা একটা বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো আবার ফিরে আসবে। আজকে পৃথিবীর ওই সমস্ত হারামের আওলাদ, তসলিমা নাসরিন, আসাদ নূর, যতগুলো নাস্তিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় যে মা আয়েশা 6 বছর বয়সে বিবাহ করেছেন, 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। যারা আমার শিক্ষিত যুবক যুবতী বসে আছেন, তারা ইসলামের একটা উক্তি শুনে যান। আল্লাহর কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন। একটা বিবাহ নিজের থেকে করেননি, প্রত্যেকটা বিবাহ আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন নিজের থেকে একটাও কথা বলেননি, সব আল্লাহর তরফ থেকে বলেছেন। মানুষকে যতগুলো কথা বলেছেন, অর্থাৎ আপনার এই হারামের আওলাদরা কি দেখলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। কিন্তু পৃথিবীর বেঈমান কাফের এরা দেখলো না যে আমাদের ভারতবর্ষে, আমি জানি না, আমি মোবাইলে দেখছিলাম, আমি পড়েছি, আমি এমনি মোবাইলে জেনেছি, এর সত্যতা আমার জানা নেই, আমি আগেই স্যালেন্ডার হচ্ছি। আমাদের দেশে নাকি একটা প্রথা ছিল ভারতে, সেটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। জানেন সতীদাহ প্রথা? স্বামী মারা গেলে ওই চিতার ওপরেই জ্যান্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। চলুন 1450 বছর আগে ইসলাম কি দিয়েছে আপনাকে বলে যাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়স বিবাহ করলেন 40 বছরের বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 25 বছরের যুবক। কেন? নবীজির দ্বারা আল্লাহ মেসেজ দিলেন পৃথিবীর মানুষকে যে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা জিনা করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়। তোমার পছন্দ হলে বিবাহ করে স্ত্রী রূপে স্বীকৃতি দাও, এর মধ্যেও আল্লাহ খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করলো, হুজুর আমার পাড়ায় একটা অল্প বয়সী মেয়ে, স্বামী মারা গেছে, 24 বছর বয়স হবে, বিধবা হয়েছে, তার একটা কচি বাচ্চা আছে। তো আমি নিয়ত করেছি তাকে বিবাহ করব এবং প্রস্তাব দিয়েছি, প্রস্তাবে হ্যাঁ পেয়েছি। তো কিন্তু আমার মা বাপ, আমার পরিবার বলছে যে এগুলো খারাপ কাজ, তুমি একটা ব্যাচেলার ছেলে হয়ে তুমি একটা বিবাহিত মহিলাকে বিয়ে করবে, বিধবাকে, এটা সমাজের চোখে ভালো নয়। আমি বললাম তোমার মা নামাজ পড়ে? বলে জি। আমরা তোমার আব্বা নামাজি? জি। আমরা তোমার আব্বা মায়ের সামনে ফোনটা গিয়ে স্পিকারে দাও। আমি তার আব্বাকে সালাম দিলাম, বললাম চাচা যান ইমানদারির সঙ্গে বলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? বললে জি অবশ্যই, জান দিয়ে ভালোবাসি। আমি বললাম আল্লাহর হাবিব যখন 25 বছরের যুবক, তিনি প্রথম বিবাহ করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি ছিলেন একজন বিধবা মহিলা 40 বছরের। তাহলে কি নবীজি খারাপ কাজ করেছিলেন আপনার কথা মতো? বললে হুজুর আমার অন্যায় হয়ে গেছে। আমি বললাম তোমার ছেলে যদি ওই বিধবাকে বিয়ে করে, তার মধ্যে তুমি বরকত পাবে, খায়ের পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অর্ডার দিলাম বিয়ে করো, নেকি আছে, আর পছন্দ হয়েছে বিয়ে করবে। এইটাই তো হচ্ছে মানবতা, এটারই নাম সভ্যতা। আজকে যারা সভ্যতার কথা বলে, যারা বলছে হিজাব কেন পড়বে, ইসলামে বোরকা কেন পড়বে, এই হারামখোর দিকে দেখুন। যারা বলছিল নারীকে ঢেকে দিও না, নারীকে খুলে রাখো, আমরা নারী মর্যাদা করতে জানি। যারা নারীকে ন্যাংটো করে দেয়, যারা 12 বছর মেয়ের সঙ্গে ধর্ষণ করে, তারা নারীকে কি করে মর্যাদা দিবে?
এমন কি একটা নেতার নাম আমি প্রকাশ করব না, কালকে এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে। সেই নেতাটা পৃথিবীর একজন তাবর নেতা, সে তার মেয়েকে নিয়ে যেত, মেয়েকে, তার আপন মেয়েকে নিয়ে যেত এবং সে বলতো ন্যাংটো করে দেখো তোমার বাপ কোন মেয়েটার সঙ্গে মিলামিশা করলে তোমার বাপের আরাম হবে। সেই মেয়েটা, তার মানে সে নিজের মেয়ের সঙ্গে জিনা করত। আমরা বলিনি, গোয়েন্দা বিভাগ বলছে, পৃথিবীর যারা অরিজিনাল রিপোর্টার তারা বলছে, রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে প্রতি মিনিটে 4 জন করে মহিলা আমেরিকায় ধর্ষিতা হয়। তার মধ্যে 40 থেকে 50% মেয়ে, তারা নিজেদের জন্মদাতা বাপের কাছ থেকে ধর্ষিতা আমেরিকা, লন্ডন, ব্রিটেন। আমরা বলিনি, বিশেষজ্ঞ বলছে, আমি মোবাইলের খবর দেখে বলছি, আমি তো যাই নাই, তা জানবো কি করে? তাদের রিপোর্ট বলছে, আমি মোবাইলে পড়ি। ভাবতে পারেন, ইসলাম ইজ দ্য সেফটি। যারা ইসলামকে ঘৃণা করেন তাদেরকে বলি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণে আছে, যদি কোনো বাপ তার মেয়েকে জান দিয়ে ভালোবাসে, ভালোবাসায় দোষ নেই, ভালোবাসায় গুনাহ নেই, কিন্তু মাথায় রাখবেন ইসলামী শরিয়া হচ্ছে মেয়েটার বয়স যদি 7 বছর হয়ে যায়, বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। একটা মা, মায়েরা যারা শুনছেন তারা শুনেন, একজন মা সে তার বেটাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, মহব্বত জায়েজ, ভালোবাসা জায়েজ, কিন্তু মাথায় রাখবেন আমার মা, আমার বোন, সেই বেটাটার বয়স যদি 7 বছর হয়, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। আর 7 বছর বয়সের পর থেকে মায়ের পাশে আর ওই ছেলেটা, বেটা ছেলেটা শুতে পাবে না। এটা হচ্ছে ইসলামী শরিয়া। যদি বলেন বিপদ কি আছে, আমরা বলবো না। মোবাইল বলছে, আজ থেকে 6 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে একটা কেস গেছে, বাপ আর বিটি তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা বিবাহ করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাপ আর বিটি বিবাহ করব। জজ বলল, কি এমন কমি পড়ে গেল মেয়ের যে তুমি জন্মদাতা মেয়েকে বিয়ে করবে? এ তো জঘন্যতম কাজ। সে কি বলল জানেন? স্যার, আমার স্ত্রী মরে যাওয়ার পরে আমার বিটিকে আমি মানুষ করেছি, আমরা এক বিছানায় শুয়েছি, এই শুতে শুতে জানি না কখন যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি, আমরা বুঝতে পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্য ইসলাম ইজ দা সেফটি, সব সময় সেফটি দিয়েছে ইসলাম। ওই জন্য ইসলামে পর্দা ফরজ করা হয়েছে। আমি দেখলাম আমাদের ভারতের এক রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মেয়ের হিজাব ধরে টেনেছে, দেখেছেন তো? মেয়েটার বাড়ি কলকাতায়, একজন ডাক্তার। সেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। অনেক জ্ঞানীগুণীরা বলছে, নিজের মেয়ে মনে করে, নিজের বিটি মনে করে, বোন মনে করে টেনে দিয়েছে, এতে দোষের কি? আমি তাদেরকে বলতে চাই, তোমার বোনকে বাজারে নিয়ে এসো, আমি কাপড়টা ধরে টেনে দিয়ে বলবো আমার বোন হয়, লোক মেনে নিবে না জুতো করে মারবে? জুতো করে মারবে। তাহলে যারা এই কথাগুলো বলছে, এগুলো ছোট ছেলেদের কথা, এগুলো হচ্ছে মূর্খদের কথা, অশিক্ষিতদের কথা। আর একজন অ্যাঙ্কারকে দেখলাম, তার নাম রুবিকা লিয়াকত। তিনি বলছেন যে अगर मुसलमान औरत को अगर पर्दा ही करनी थी तो अल्लाह ने ऊपर से पर्दा करके क्यों नहीं भेजी? আমি চিন্তা করলাম, এরা কোন মূর্খ স্কুলে পড়াশোনা করে আল্লাহ ছাড়া কেউ জানে। এরা তো আমাদের মতো মৌলবীর সামনে বসবে না, দূরে সরবে। আমার সঙ্গে দেখা হলে বলতাম, ম্যাডাম जरा सोच समझ कर बोलिए, अगर यही सच है कि पर्दा ही करनी थी तो अल्लाह ऊपर से पर्दा करके क्यों नहीं भेजा? तो आप जब पैदा हुई थी तो कपड़ा पहन के आई थी कि नंगा आई थी? আমরা কাপড় পরে এসেছি না ন্যাংটো? ন্যাংটো। তাহলে কাপড় কেন পরছিস? नंगा घूमो, दिल्ली वाले को मजा आएगा तुमको देखकर, हमारा क्या है? किंतु सुने रेखे दाओ,
পৃথিবীর ইতিহাস বলছে এটা, যারা স্কুলে গেছেন তারা জানেন। আদিম যুগের মানুষ, ইতিহাসবিদরা বলছে কাপড় পরতে জানতো না। আদিম যুগের মানুষের প্রথম পোশাক হচ্ছে জানোয়ারের চামড়া, পশুর চামড়া এবং গাছের ছাল এবং গাছের পাতা। মানুষ সভ্যতা লাভ করলো, কাপড় পরতে শিখলো। মানুষ সভ্যতা লাভ করলো, মানুষ ঢাকতে শিখলো, নারীকে মর্যাদা দিতে শিখলো। আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি পেরিয়ে যাচ্ছে। মুশরিকের বিটি, তার মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পাগড়িটা খুললেন আর তার গায়ে চাপিয়ে দিলেন। আর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি, এটা কাফেরের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের মাথা আমি ঢাকতে এসেছি, খুলতে আসিনি। আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে আজ এতগুলো আফাত, এতগুলো বিপদ আমাদের কাছে আসার কারণ জানেন কি? আজকে গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীটা এখন ছেড়ে রাখছি। আমাদের ভারতের মাটিতে 100টা মুসলমানের মধ্যে 90টা মুসলমান বেনামাজি, নামাজই পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করতে দ্বিধাবোধ করে। দুঃখটা এটাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে বাবা, বিসমিল্লাহ। কটা? 3টা। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্তের নামাজি। নাম্বার 2 সেটা হচ্ছে জুম্মার নামাজি। নাম্বার 3 ঈদ আর বকরা ঈদের নামাজ। ঈদের দিনে লাফাই কোন মাল কটা, ও কটাই লাফায়, জীবনে নামাজ পড়ে না। ঈদের দিনে পেছন থেকে বলবে, হুজুর নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়া মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। ও বলছে আমি নিয়ত নিয়ে মারামারি করি। আমি যেখানে নামাজ পড়াই, আমাকে একজন বলছে, হুজুর নিয়তটা বলে দেয়। আমি মোটেই বলবো না, তুই আগে আমাকে আত্তাহিয়াতু দরুদ শরীফ শোনা। বলে আমি জানি না। আমি তুই গিয়ে খালি মাথা টক তোর এমনি হবে না, তুই যেদিনে শিখবি তোর সেদিনে হয়ে যাবে। দুঃখটা কোথায় জানেন? আপনার এই খেজুরি অঞ্চলে, খেজুরি থানায় খোঁজ নিবেন, কোন গ্রামে মাইয়াত হলে, মাইয়াতে গেছেন, এলান হয়েছে জোহরের পরে জানাজার নামাজ হবে। যারা 5 ওয়াক্তের নামাজি তারা উজু করে মসজিদে নামাজ পড়ছে, আর কিছু লোক উজু করে দাঁড়িয়ে আছে, সে শুধু খালি জানাজা পড়বে, আউলিয়া। ঠিক বললাম না ভুল বললাম? আলেমরা দুপাশে আমার বসে আছে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুনাহ নাই, কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে যদি ফরজ নামাজ কাজা করে, সে গুনাহে কবিরা করে, বড় গুনাহ। আল্লাহর কাছে থেকে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। যদি বলেন নামাজে কি ফায়দা আছে, আমরা মৌলবীরা বলিনি, আল্লাহ কোরআনে নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে, নামাজ তাদেরকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে আর একটা দল আছে, তারা নামাজ পড়েই না, তাদের ফুটানি আরো বেশি। চায়ের দোকানে যদি জিজ্ঞেস করেন, চাচা নামাজ পড়ো না কেন? নামাজ না পড়তে পারি, ইমানটা তোদের থেকে আমার ভালো আছে। এরকম মাল আছে না? নাই? গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু বলছে আমার ইমান ঠিক আছে। সেই রকম ব্যক্তি যদি আমার জলসা শুনছেন এখানে, কিংবা কানে আওয়াজ পৌঁছাচ্ছে, তারা শুনে রেখে দেন, তোমার পীর, তোমার কোন বাপ মৌলবি তোমাকে আর জান্নাতে নিয়ে যেতে পারবে না, এই অস্বীকারটার কারণে। কেন? কোরআন, এটা কোরআনে আছে, একটা দল জান্নাতের দিকে যাবে, একটা দল জাহান্নামের দিকে যাবে। এই জান্নাতি দল যেটা হবে,
তারা জাহান্নামী দিকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ইমানদার, তোমরা বলতে ভালো লোক, আজকে তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ। তাদের এক নম্বর উত্তর যেটা আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম। হালুয়া কোন কিতাব মে? তো ঝাড়খंडी বাবা বলছে बेटा हलवा किताब में नहीं कढ़ाई में रहते हैं, तुम किताब में ढूंढते रहो हम खाते रहे। तो तुम्हारा ही मौलवी बोल रहा है कि कढ़ाई में हलवा रहते है, तो किताब में कहां से मिलेगा यार? तो हम तो सही कह रहे हैं कि किताब में नहीं है, हलवा और रोटी सबे बारात में वो तुम्हारा कढ़ाई में रहता है, वो हदीस और कुरान में नहीं रहता। बड़ी दुख की बात है भाई, फरज इबादत अपनी छेड़े देन। रमजान मासे কেউ যদি শবে বরাতে রোজা না রাখে, কোন বাপের বেটা মৌলবি বলতে পারবে না তার গুনাহ হবে, কোনো গুনাহ নেই। কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে যদি একটা ফরজ রোজা কাজা করে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে, নিজে থেকে রাখবো না, যা হবে রাখা যাবে। আর আমাদের দেশের রোগ আছে, ঠিক রমজান মাস এলেই পেটে ব্যথা শুরু হয়, পেটে পাথর নাহলে পেটে ব্যথা।